আজকের ভিডিওটিতে আমরা দেখব একটি অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার করে কিভাবে এসি ভোল্ট পরিমাপ করা যায়। তবে সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এসি ভোল্ট আপনারা তো জানেন খুব একটু বিপজ্জনক হয় ডিসি ভোল্টের চেয়ে। আর এসি ভোল্টের শক খাওয়ার সম্ভাবনা থাকে, তাই সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিজের সাবধানতার সাথে সাথে যন্ত্রের সাবধানতা অবলম্বন করতে হবে। যখন আমি এসি ভোল্ট পরিমাপ করতে যাব তখন আমার এই যে প্রোবটা, এখানে যে সিলেক্টিং নবটা আছে সেই সিলেক্টিং নবটা আমাকে নিয়ে নিতে হবে। এখানে কিন্তু 250 দেওয়া আছে। 200 যেহেতু আমার এটা 230 ভোল্ট, 20 ভোল্ট থেকে 230 ভোল্ট, সেজন্য আমি 250-এ সেটা সিলেক্ট করে নেব, অর্থাৎ 250-এ সিলেক্ট করে নিব। 50-এর চেয়ে বেশি, কারণ আমাদের ভোল্টেজটা যেটা পরিমাপ করছি 50-এর চেয়ে বেশি। ওকে, এখন আমরা 250-এ সিলেক্ট করে নেওয়ার পর আমার যে পজিটিভ, এখানে যে পজিটিভ এবং নেগেটিভ যেটা আছে এটার যে কোনো প্রান্তে এখানে আমার 220 ভোল্ট লাইনার রয়েছে। এখানে কিন্তু খেয়াল করবেন যে মাঝখানে যে কাটাটা রয়েছে সেটা কিন্তু এখানে যে দেখুন ভোল্ট রয়েছে 250 ভোল্ট, কততে গিয়ে শো করে সেটা আমরা এখন দেখব। সেজন্য খুব সাবধানতার সাথে আমরা এটা দুইটা সাইডে দুইটা দিয়ে দিলাম। এখানে কোনো ভোল্টেজ শো করছে না, তার মানে এটাতে লাইন নেই। ওকে, আমি এখন লাইনটা দিব। ওকে, এখন আশা করি এখানে লাইন এসেছে। এখন 250 ভোল্টে সিলেক্ট করেছি। আমরা একটু দেখি চেষ্টা করে। পজিটিভ, দেখুন এখানে কিন্তু ভোল্টেজ শো করেছে। বর্তমানে রয়েছে 220 ভোল্ট, 230 ভোল্ট রয়েছে বর্তমানে, দেখতে পাচ্ছেন। 250 এবং 220-এর 210 ভোল্ট রয়েছে। ওকে, তার মানে ভোল্টেজ এখন একটু কম। এভাবে এসি ভোল্ট আপনারা মাল্টিমিটারের সাহায্যে পরিমাপ করতে পারেন, তবে সেখানে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।